নমস্কার। আজ হচ্ছে 14 ডিসেম্বর। শুরু করব আমরা কারেন্ট অ্যাফেয়ার্স। তো আজকে আমরা কি জানতে পারবো? আমরা জানতে পারবো যে ভারতের জাতীয় সঙ্গীত বদলানোর জন্য কে প্রস্তাব রেখেছেন, ইন্টারেস্টিং ফ্যাক্ট হিসাবে জানতে পারবো। আজ জানতে পারবো কি যে ভারতের কোন শহর খানিকটা হলেও দূষণমুক্ত হয়েছে, AQI র্যাঙ্ক বেড়েছে, অর্থাৎ ওখানকার যে বাতাস ছিল ওটা খানিকটা হলেও শুদ্ধ হয়েছে। আর কি জানতে পারবো যে কোথায় কমার্শিয়াল আদালত চালু হলো। আর কি জানতে পারবো? আর জানতে পারবো যে দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য কমানোর জন্য জাপান কি পদক্ষেপ গ্রহণ করলো। এইগুলা ইন্টারেস্টিং ফ্যাক্ট আজকে আমরা জানতে পারবো। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন। আজকে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোস্টাল পুলিশ কর্ণাটকের কোন শহরে মৎস্যজীবীদের জন্য কডালু অ্যাপ লঞ্চ করলো? তাহলে উডুপ্পি শহরে, কর্ণাটকের শহর উডুপ্পি, সেখানে কোস্টাল পুলিশ কডালু অ্যাপ লঞ্চ করলো। তাহলে এই কডালু হচ্ছে কি? কডালু হচ্ছে একটা কানাডা শব্দ। এই কানাডা শব্দ এর অর্থ হচ্ছে কি? এর অর্থ হচ্ছে সমুদ্র। তাহলে এই অ্যাপের মাধ্যমে কি করবে? মৎস্যজীবীরা আবহাওয়া সম্পর্কে আগে থেকে ওয়াকিবহাল হতে পারবে এবং তারা সেইভাবে সাবধানতা নিয়ে সমুদ্রে নামবে। তাহলে উডুপ্পিতে শুরু হয়েছে। তাহলে উডুপ্পি কোথায় অবস্থিত? কর্ণাটকে। তাহলে কর্ণাটকে যদি অবস্থিত, কর্ণাটকের রাজধানী কি? বেঙ্গালুরু। কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে BS ইয়েদুরাপ্পা, আর কর্ণাটকের রাজ্যপালকে? কর্ণাটকের রাজ্যপাল হচ্ছেন বজুভাই বালা। কর্ণাটকের বিখ্যাত দুটো বাঁধের নাম কি? আলমাটি বাঁধ। আলমাটি বাঁধ কার উপর অবস্থিত? কৃষ্ণা নদীর উপর। আর হচ্ছে কি কৃষ্ণরাজ সাগর বাঁধ, সেটা কার উপর অবস্থিত? কাবেরী নদীর উপর। আর কর্ণাটকের একটা বিখ্যাত লোকনৃত্য কি? যক্ষগান বা যক্ষগান। তাহলে কর্ণাটক সম্পর্কে আমাদের এই তথ্য জানতে পারলাম আমরা। বেশ, এরপরের প্রশ্ন, সম্প্রতি বার্কলেজ 2020-21 অর্থবর্ষে ভারতের জিডিপি কত শতাংশ থাকার অনুমান লাগালো? -6.4%। দেখো, এটা কিন্তু ভারতের জিডিপি নয়। আগের দিন যেমন আমরা দেখেছি ফিচ রেটিংস, এরা একটা অনুমান লাগায়, ADB এরা অনুমান লাগায় যে ভারতের জিডিপি বা প্রত্যেকটা দেশের জিডিপি কীরকম থাকতে পারে। তো আগে যেমন আমরা ADBর রেটিংস দেখেছি, ফিচ রেটিংসের রেটিংস দেখেছি জিডিপির জন্য। আজকে আমরা কি দেখব? বার্কলেজ। এই বার্কলেজ 2020-21 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি কত থাকার অনুমান লাগিয়েছে? -6.4%। এই যে করোনা কোভিড-19 মহামারী বা অতিমারির জন্য কি হলো? অনেকে কর্মহারা হয়ে গেল। ভারতের অর্থনীতি, ভারত বলে কথা নয়, পুরো বিশ্বের অর্থনীতি অনেকটা নিচের দিকে নেমে গেছে। তার জন্য দেখো জিডিপিটা এরা মাইনাসে থাকার কথা অনুমান করছেন। এখনও জিরোতে পৌঁছাতে পারবে বলে অনুমান করতে পারেনি। তিনটা সংস্থাই তিনটাই মাইনাসে থাকার কথা অনুমান করেছে। ওরা আরও কত বলেছিল? ADB বলেছিল -9.2 আর ফিচ রেটিংস -8.4, আর এরা বললো -6.4%। বেশ, এরপরে সম্প্রতি কোন রাজ্য সরকার 4টি কমার্শিয়াল আদালত স্থাপন করলো? ওডিশা। তাহলে দেখো, কমার্শিয়াল আদালত, এমনিতে আদালত কি হয়? জেলা আদালত হয় আর রাজ্য আদালত হয়। জেলা আদালতের আবার কি হয়? একটা হয় দেওয়ানি আর একটা হয় ফৌজদারি। একটা হচ্ছে সিভিল কোর্ট আর একটা হচ্ছে ক্রিমিনাল কোর্ট। সিভিল কোর্ট মানে জমি বাড়ি এইগুলা, যেখানে কোনো কি বলবো সঙ্গীন অপরাধ হয় না, সেগুলা সব সিভিল কোর্টে হয়। আর যেখানে সঙ্গীন অপরাধ সেটা ক্রিমিনাল কোর্টের আন্ডার হয়। CRPC ওগুলো আছে। বেশ, তো উড়িষ্যাতে কমার্শিয়াল কোর্ট, অর্থাৎ এগুলো সব বাণিজ্য সংক্রান্ত কোনো কিছু, মানে এটা একটা সিভিল কোর্টেরই ভাগ। বাণিজ্য সংক্রান্ত যে প্রবলেম থাকবে সেগুলা এই কমার্শিয়াল কোর্টে বিচারাধীন বিষয়। বেশ, এবার উড়িষ্যাতে চালু হলো। তাহলে উড়িষ্যা সম্পর্কে জানবো। উড়িষ্যার রাজধানী কি? ভুবনেশ্বর। উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে? উড়িষ্যার মুখ্যমন্ত্রী হচ্ছেন নবীন পটনায়ক। উড়িষ্যার বর্তমান গভর্নরকে? গণেশী লাল। এবার উড়িষ্যা হলে প্রথমে আমাদের মনে রাখতে হবে উৎকল দিবস বা উড়িষ্যা প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়? 1 এপ্রিল। উড়িষ্যার পূর্ব নাম কি ছিল? কলিঙ্গ। এরপরে হচ্ছে উড়িষ্যায় আছে হুয়েলার দ্বীপ। হুয়েলার দ্বীপের বর্তমান নামকরণ কি করা হয়েছে? APJ আব্দুল কালাম দ্বীপ। বেশ, এরপরের প্রশ্নে আমরা চলে যাব। সম্প্রতি দক্ষিণ চীন সাগরে চীনের প্রতিপত্তি কমানোর জন্য জাপান কোন দেশের সাথে সমঝোতা করলো? তাহলে দক্ষিণ চীন সাগরে চীনের প্রতিপত্তি কমানোর জন্য জাপান অস্ট্রেলিয়ার সাথে সমঝোতা করলো। তাহলে অস্ট্রেলিয়ার সাথে যদি সমঝোতা করলো, অস্ট্রেলিয়া সম্পর্কে জেনে নেব। অস্ট্রেলিয়ার রাজধানী কি? ক্যানবেরা। অস্ট্রেলিয়ার মুদ্রা কি? ডলার, অস্ট্রেলিয়ান ডলার। আর অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রীকে স্কট মরিসন। বেশ, এবার সমঝোতা করলো কে? জাপান। তাহলে জাপান সম্পর্কে আমরা জানবো। জাপানের রাজধানী কি? টোকিও। জাপানের মুদ্রা কি? ইয়েন। আর জাপানের বর্তমান প্রধানমন্ত্রী কি? ইয়োশিহিদে সুগা।
বেশ, এরপরের প্রশ্নে আমরা চলে যাব। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত বদলানোর জন্য কে সুপারিশ করলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত বদলানোর জন্য সুপারিশ করলেন এস সুব্রমণিয়ম। কারণ কি না ওই ওই জাতীয় সঙ্গীতে সিন্ধু শব্দটা আছে, ওই সিন্ধু শব্দটার জন্য উনি আপত্তি জানিয়েছেন। এটা একটা কন্ট্রোভার্সারি মামলা, এই জন্য আমরা এখানে বিস্তারিত আলোচনা করব না। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এসেছে, আমার মনে হলো প্রশ্নটা পড়তে পারে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট মনে করলাম, তার জন্যই দিলাম। এটা কোনো কন্ট্রোভার্সারির ব্যাপার নয় এখানে। বেশ, এরপর চলে যাব আমরা নেক্সট স্লাইডে। এরপরের প্রশ্ন দেখো, সম্প্রতি কোন শহরের AQI এর র্যাঙ্কিংয়ের উন্নতি হলো? AQI এর পুরা কথা কি? এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, অর্থাৎ বায়ু দূষণের মাত্রা মাপা হয় এই AQI এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সাহায্যে। তো বর্তমান দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের র্যাঙ্কিংয়ের উন্নতি হলো, কত হলো না 2019 সালে ছিল 344, আর 2020 সালে কত হলো 326। এবার দেখো দিল্লির উন্নতি হলো, তাহলে দিল্লি সম্পর্কে জানবো। দিল্লির রাজধানী কি? নিউ দিল্লি। দিল্লির মুখ্যমন্ত্রীকে চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল, আর দিল্লির ডেপুটি চিফ মিনিস্টার অর্থাৎ উপমুখ্যমন্ত্রী সব রাজ্যে থাকেন না, কিছু কিছু রাজ্যে থাকেন, ওটা একটা রাজনৈতিক ব্যাপার, কোন রাজ্যে থাকবেন কোন রাজ্যে থাকবেন না। তো দিল্লির উপমুখ্যমন্ত্রী হচ্ছেন মনীষ সিসোডিয়া। আর দিল্লি তো কেন্দ্রশাসিত অঞ্চল, তার জন্য ওখানে কি থাকবেন? গভর্নরের পরিবর্তে লেফটেন্যান্ট গভর্নর বা উপরাজ্যপাল। তো দিল্লির উপরাজ্যপালকে, বর্তমান দিল্লির উপরাজ্যপাল হচ্ছেন অনিল বেজল। বেশ, এই গেল এই প্রশ্ন থেকে তথ্য। এরপরে পাকিস্তানের লাহোর শহরে কোন ভারতীয়ের মূর্তি ভাঙচুর হলো দ্বিতীয়বারের জন্য? তাহলে পাকিস্তানের লাহোরে মহারাজা রঞ্জিত সিংয়ের মূর্তি দ্বিতীয়বারের জন্য ভাঙচুর হলো। 2019 সালেও একবার ভাঙচুর হয়েছিল, এবার 2020 সালে আবার ভাঙচুর হলো। এবার এই 2020 সালে ভাঙচুরের জন্য একজন নাবালককে, অর্থাৎ যার বয়স 18 বছরের কম, তাকে পুলিশ নিজের রিমান্ডে নিয়েছে। বেশ, তাহলে মহারাজা রঞ্জিত সিং কি ছিলেন? ভারতের একজন বিখ্যাত রাজা ছিলেন, যিনি কী করেছিলেন? ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে আরও উন্নত করেছিলেন। তিনি ছিলেন মহারাজা রঞ্জিত সিং। এবার পাকিস্তানে ভাঙচুর হয়েছে, তাহলে পাকিস্তান সম্পর্কে জেনে নেব। পাকিস্তানের লাহোরে ভাঙচুর হয়েছে। পাকিস্তানের রাজধানী হচ্ছে কি? ইসলামাবাদ। পাকিস্তানের মুদ্রা পাকিস্তানি রুপিয়া। পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি, আর পাকিস্তানের প্রধানমন্ত্রী ক্রিকেটার ইমরান খান। এবার দেখো পাকিস্তানের কথা যখনই আসে আমরা তখন সীমারেখা সম্পর্কে আলোচনা করি। সীমারেখাগুলোর নাম কি? ভারত আর পাকিস্তানের মধ্যে কি আছে? রেড ক্লিফ লাইন আছে। ভারত আর চীনের মধ্যে ম্যাকমোহান লাইন। পাকিস্তান আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন। USA আর কানাডার মধ্যে 49th প্যারালাল অর্থাৎ 49 ডিগ্রি অক্ষাংশ। আর নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার মধ্যে 38 প্যারালাল 38 ডিগ্রি অক্ষাংশ বা সমাক্ষরেখা। বেশ, সম্প্রতি এথেনগোলা দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বের তৃতীয় বৃহত্তম কথিত ভাষা কোনটি? অর্থাৎ বিশ্বের সবথেকে 3 নম্বর কোন ভাষায় মানুষ কথা বলে? তাহলে এটা হচ্ছে কি? হিন্দি ভাষায়। তাহলে প্রথম কোন ভাষায় সবচেয়ে বেশি কোন ভাষায় কথা বলে? সবচেয়ে বেশি মানুষ কথা বলে ইংরেজিতে। দ্বিতীয় কথিত ভাষা হচ্ছে কি? চীনা ভাষা। চীনা ভাষার নাম কি? মান্দারিন ভাষা। আর তৃতীয় হচ্ছে হিন্দি ভাষা। এরপরে সম্প্রতি কোন সংস্থা সঞ্চার উপগ্রহ CMS-01 লঞ্চ করার কথা ঘোষণা করলো? তাহলে ইসরো সঞ্চার উপগ্রহ অর্থাৎ যেটা যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করবে, তার জন্য CMS-01 লঞ্চ করবে কে? ইসরো যদি লঞ্চ করবে, ইসরোর পুরা কথা কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরোর প্রতিষ্ঠা কবে হয়? 15 আগস্ট 1969, 15 আগস্ট 1969। ইসরোর হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরুতে। আর ইসরোর বর্তমান চেয়ারম্যান কে? কপিল সিব্বানকে কিছুদিন আগে কি উপাধিতে ভূষিত করা হয়েছে? ডক্টর অফ সায়েন্স উপাধিতে। কে ভূষিত করেছেন? কর্ণাটকের রাজ্যপাল বজুভাই বালা। বেশ, এই প্রশ্ন থেকে আমরা এই তথ্য জানতে পারি। এরপরে ভারত কোন দেশের সহিত এয়ার বাবুল ব্যবস্থার দরুন আকাশপথে যাতায়াত ব্যবস্থা শুরু করবে? নেপালের সঙ্গে। এই এয়ার বাবুল ব্যবস্থা কি না? এয়ার বাবুল ব্যবস্থা হচ্ছে যে 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 কোনো দুটা দেশের মধ্যে যখন করোনা বা কোভিড-19 পরিস্থিতি প্রায় সেম, অর্থাৎ এখানে আর সেখানে আক্রান্তের মোট জনসংখ্যার পার্সেন্টেজটা প্রায় সেম। ভারতে যদি মোট জনসংখ্যার 20% আক্রান্ত হয়, নেপালেও মোট জনসংখ্যা যদি
20% আক্রান্ত হয়, তাহলে ওই দুটা দেশের মধ্যে আকাশপথে যাতায়াত যে করা হয় ওইটাকে বলা হয় এয়ার বাবুল ব্যবস্থা। এবার তাহলে এই এয়ার বাবুল ব্যবস্থায় কার সাথে যাতায়াত হবে? নেপালের সাথে। তাহলে নেপালের সাথে যখন যাতায়াত হবে, নেপালের রাজধানী কি? নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। নেপালের মুদ্রা কি? নেপালি রুপিয়া। নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কে? KP শর্মা ওলি, খড়ক প্রসাদ শর্মা ওলি। আর নেপালের বর্তমান রাষ্ট্রপতিকে বিদ্যা দেবী ভান্ডারী। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা কত? 8848 মিটার ছিল, কিন্তু চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন যে ওর বরফের স্তর আরও পড়ার জন্য ওর 85 সেন্টিমিটার উচ্চতা বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন উচ্চতা হচ্ছে কত? 8848.85 মিটার। সেই মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত? নেপালে সাগর মাথা নামে পরিচিত। নমস্কার, আজকের ভিডিও এই পর্যন্ত।